আজকে শুরু করব আমার কক্সবাজারের ফার্স্ট ব্লগ। এই ভিডিওটিতে থাকবে কক্সবাজারে আমার 3 দিন 2 রাত থাকার অভিজ্ঞতা এবং যাবতীয় খুঁটিনাটি। পাহাড় বা সমুদ্র পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। পাহাড় এবং সমুদ্র উভয় ধরনের সৌন্দর্য কক্সবাজারে গেলে আমরা খুব ভালো করে উপভোগ করতে পারি। আর তাই তো আজকে আমার এই ভিডিওটিতে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় বুধবার রাতে 9টা 20-এ মহানগর এক্সপ্রেসে স্নিগ্ধা কোচে চলে যাই আমরা চট্টগ্রাম রেল স্টেশনে। ভোর 5:30টায় আমরা পৌঁছাই চট্টগ্রাম রেল স্টেশনে এবং রেল স্টেশনে পৌঁছানোর পরে আমরা আমাদের সকালের নাস্তা করে নিই। সেখানের রেল স্টেশনের পাশেই আজাদ হোটেলে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিই। নাস্তাটা সেরে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন রেল স্টেশনের ঠিক অপোজিটে কক্সবাজারের উদ্দেশ্যে অনেক গাড়ি রয়েছে। আমরা বাসে 350 টাকা টিকিট করে আমরা ডাইরেক্ট চলে যাই কক্সবাজার ডলফিন মোড়ে। কক্সবাজার ডলফিন মোড় থেকে আমাদের হোটেল ছিল হোটেল কললে, যেটা লাবণী বিচ পয়েন্টে অবস্থিত। তো আমরা অটো করে চলে যাই আমাদের কাঙ্ক্ষিত হোটেলে। এটা হোটেল কল্লোল এবং হোটেল কল্লোলে আমরা আগামী 3 দিন থাকবো। তো হোটেলে পৌঁছানোর পর আমরা একটু রেস্ট নিয়ে অলরেডি 12টার মতো বেজে যায় এবং চলে যাই পাশেই লাবণী বিচ পয়েন্টের পাশেই যে পৌষি রেস্টুরেন্টটা আছে সেখানে। পৌষি রেস্টুরেন্টের অনেক রিভিউ আমি দেখেছি এবং সবাই অনেক ভালো বলেছে, তাই প্রথমেই আমরা পৌষিতে গেলাম এবং সেখানে ভাত ভর্তা এগুলো খেলাম। এবং সবচেয়ে যে জিনিসটা আমরা আর এই কয়েকদিনে আমার সাথে ছিল সেটা হচ্ছে তাদের লইট্টা ফ্রাইটা। আপনারা কক্সবাজার গেলে লইট্টা ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন এবং সবসময় ট্রাই করবেন যে সেখানে লোকাল খাবারগুলো খাবার জন্য। এছাড়া আমরা নিয়েছিলাম এর সাথে কালাভুনা। চিটাগাংয়ের কালাভুনা ফেমাস এবং কালাভুনা নিয়েছিলাম, কিন্তু আমার কাছে কালাভুনাটা বেশ একটা জমেনি পৌষিতে। হয়তো অন্যান্য জায়গায় কালাভুনাটা ভালো হতেও পারে। এছাড়া এখানে যে আচারটা দেয়, আচার এবং টকটা দেয়, এই আচার এবং টকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সমুদ্রে যাওয়ার পর যদি সমুদ্রে পা না ভিজাই তাহলে কি হয় নাকি? আমি প্রথমেই সমুদ্রে আমার প্রথমেই হোটেলটা থেকেই আপনারা সমুদ্রের ভিউ পাবেন, যেহেতু লাবণী বিচ পয়েন্টের পাশে সমুদ্র অবস্থিত। তো আমার মনটা আঁকুপাকু করছিল যে কখন সমুদ্রে যাব, কখন সমুদ্রে এই ঢেউয়ের গর্জন এবং পা ভিজাবো সমুদ্রে। জানি না কেন সমুদ্রে গেলেই সমুদ্রে পায়ে ভিজানো, সমুদ্রের কাছে যাওয়া এটা অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আমার মতো আপনারা কারা আছেন যে এরকম আমার মতো আছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কাদের অবশ্যই সমুদ্রের কাছে যাওয়ার পর আর মনটা ছটফট করে, যে মনে হয় যে এখনই সমুদ্রে চলে যাই, এরকম মনে হয়। তো সমুদ্রে পৌঁছানোর পর আমরা ফার্স্টে সমুদ্রে কতক্ষণ সময় কাটাই এবং কিছু টুকটাক ছবি তুলি, কারণ এর পরের দিনে আমাদের আরও প্ল্যান আছে। এর পরের দিনে সমুদ্রে আসা হবে কি না, আমাদের আদার্স অ্যাক্টিভিটিস আছে আমরা জানি না। তো অনেকক্ষণ আসলে সমুদ্রে টাইম কাটানো হয়। আর সমুদ্রে গোসল করার পর আমরা চলে যাই সুইমিং পুলে, যেটা হোটেল কল্লোলের সুইমিং পুল আছে। এরপর দুপুরে আমরা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার দিকে সানসেট দেখতে বের হই। সন্ধ্যাবেলার কক্সবাজারের সানসেট আপনারা জানেন সবার অনেক অনেক ভালো লাগার একটা সময়। সবাই আসলে অনেকে মেনলি সানরাইজ সানসেট এগুলো দেখতেই যায় এবং এই যে দেখেন এই সৌন্দর্যটার জন্য এত দূর থেকে আসা। এরপর সন্ধ্যা হয়ে গেছে এবং সমুদ্রে আসলেই এই যে নিজের নামটা লিখতে আসলে খুবই ভালো লাগে। কিছু কিছু সহজত কারণ আছে যে যেটা আসলে সমুদ্রে আসলে না করলে ভালো লাগে না। তা আমিও সবার মতো আমার নামটা লিখলাম এই সমুদ্রের পাশে। এরপর সন্ধ্যায় চলে আসলাম আমরা আমাদের হোটেলে এবং সেখানে আসলে লাইভ গানের প্রোগ্রাম হয় এবং আপনারাও আসলে এখানে এই গানের প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। এরপরে আমরা চলে আসলাম সি ফুড খেতে, সেই লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্টের মাছ দিয়ে আপনারা যাওয়ার পথে অনেক সি ফুডের দোকান পাবেন। তো আমরা গিয়েছিলাম আসলে তরঙ্গ রেস্টুরেন্টে, সেখান থেকে আমরা সি ফুড নিয়েছি এবং সেখানে সি ফুড আমরা আসলে ট্রাই করেছিলাম। এবং দেখেন সেই এনভায়রনমেন্টটা এত সুন্দর, এনভায়রনমেন্ট এবং তাদের খাবার দুটোই ছিল অসাধারণ।
এরপর কক্সবাজারে আমাদের ডে টুতে আমরা সকালবেলা উঠেই আমরা চলে যাই বুফে ব্রেকফাস্টে। হোটেলের সাথে ইনক্লুড থাকে আমাদের বুফে ব্রেকফাস্ট, যেটা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত থাকে। এবং এই হচ্ছে আমার সকালের নাস্তা। সকালের নাস্তাটায় তারা আসলে চা থেকে শুরু করে মোটামুটি সকল আইটেমই দিয়েছিল, ফ্রুটস থেকে শুরু করে সকল আইটেমই ছিল। তাদের রাইস আইটেম বলেন যা ছিল, টোটাল তাদের আসলে 40+ আইটেম ছিল তাদের এই বুফে ব্রেকফাস্টে, এবং এটা কিন্তু ছিল সম্পূর্ণ কমপ্লিমেন্টারি। এবং সকালের নাস্তার পর আমরা আসলে রেডি হয়ে বের হয়ে যাই। আজকের এই সেকেন্ড ডেটা আমরা প্ল্যানিং করেছি আমাদের ফুল অফ অ্যাক্টিভিটিস দিয়ে। আমরা চাঁদের গাড়ি ভাড়া করি এবং চাঁদের গাড়ি দিয়ে আমরা পুরো মেরিন ড্রাইভ রোডটা ঘুরি। এই চাঁদের গাড়ি সারাদিন আমাদের সাথে থাকে এবং চাঁদের গাড়ি সারাদিনের ভাড়া ছিল 4500 টাকা। মেরিন রোডটাতেই পাহাড় এবং সমুদ্রের সাথে পেয়ে যাবেন আপনারা ফুল অফ অ্যাক্টিভিটিস। প্রথমে আমরা যাই প্যারাসিলিংয়ে, এবং আপনাদের বলে রাখি প্যারাসিলিংয়ে 2000 এবং 2500 টাকা দুইটা প্যাকেজই রয়েছে। 2000 এবং 2500 টাকার প্যাকেজের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা আপনাকে শুধু আকাশে ফ্লাই করানো হবে, আর আরেকটা আপনাকে সমুদ্রে পানি টাচ করানো হবে। তো আমাদেরটা ছিল 2000 টাকার প্যাকেজ। এবং এখানেই আপনারা পেয়ে যাবেন আদার্স আরও অ্যাক্টিভিটিস, হর্স রাইড থেকে শুরু করে এই ধরনের কারগুলো চালানো সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর আবার সেই সমুদ্র। আমার আসলে সমুদ্রের কাছে এসে সমুদ্রের ঢেউয়ের গর্জন এবং সমুদ্রে পা ভিজানো দুটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা আবার চাঁদের গাড়িতে চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে কাঁকড়া বিচ। এখানে নাকি কাঁকড়া পাওয়া যায় এবং কাঁকড়া দেখা যায় আসলে আর কি। তো আমরা আসলে যাচ্ছি এই ঝাউবন পাশে, এই অনেক সুন্দর ঝাউবন, এই ঝাউবনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে কাঁকড়া বিচে। এবং এত সুন্দর ঝাউবনে আপনারা কিন্তু চাইলেই টুকটাক ছবি তুলে নিতে পারেন এবং সিনেমাটোগ্রাফি করে নিতে পারেন। এরপর এর বাইরে ছিল আসলে এই ফ্রেশ ফ্রুটগুলো, এবং আমরাও আসলে টুকটাক ফুড খেয়ে নিয়েছিলাম। এবং এই ফলটা নাকি আনারকলি আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি আসলে ট্রাই করিনি এবার কক্সবাজারে, যদি আপনাদের ভালো জানান তাহলে আমি অবশ্যই নেক্সট টাইম আনারকলি ট্রাই করব। এবং এরপরে চলে যাই আমরা আসলে কোরাল স্টেশনে। কোরাল স্টেশনের বিচ পাড়ে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কোরাল, এবং আমার কক্সবাজারের সবচেয়ে সুন্দর জায়গা লেগেছে এই কোরাল স্টেশনে। এবং এই কোরাল স্টেশনের সানসেট দেখেন এত সুন্দর, এই সানসেটটা এবং পুরো বিচ পাড়টাই অসাধারণ। সুন্দর সুন্দর কোরালে আপনারা সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। এরপর রাত্রেবেলা আমরা ঘোরাঘুরি শেষে চলে যাই খাবার খেতে, রাত্রে আমাদের ডিনারে। এবং আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে শালিকের রিভিউ আমি অনেক ভালো দেখেছি, এবং আমার ইচ্ছা ছিল যে শালিকে আমি একদিন খাবো। তো এর আগের দিন যেহেতু আমরা সি ফুড খেয়েছি, তাই আজকে আর আমি শালিক থেকে সি ফুড ট্রাই করিনি, এবং আপনাদের দেখিয়ে দিলাম যে শালিকে গেলেও আপনারা কিন্তু সি ফুড ট্রাই করতে পারেন। এরপর রাত্রে হোটেলে যেয়ে দেখি তাদের লাইভ মিউজিকটা এখনো চলছে। আসলে প্রত্যেকদিন তাদের এই লাইভ মিউজিকটা হয়। এরপর আজকে যেহেতু আমাদের কক্সবাজারের লাস্ট নাইটে আমরা চলে গিয়েছিলাম সমুদ্র পাড়ে রাত্রে আমরা অনেকটা সময় থেকেছি, এবং সেখানে আসলে চারপাশে অনেক মানুষজন থাকে, এবং আপনারা চাইলে অনেকক্ষণ রাতেও সেখানে স্টে করতে পারবেন। এবং সেখানে গান গাওয়া, গান শোনা এবং আমাদের একান্ত কিছু মুহূর্ত আমরা এই সমুদ্রে কাটিয়েছি। এরপর আমাদের শুরু হয় কক্সবাজারের ডে 3, অর্থাৎ আমাদের লাস্ট ডে অফ কক্সবাজার। তো সকালবেলা নাস্তা সেরে আমরা রেডি হই, এবং আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মিনি বান্দরবন যাব এবং মারমেড যাব, এবং রাত্রে আমাদের আসলে বাসের টিকিট থাকে ঢাকায় আসার। তো এটা হচ্ছে মিনি বান্দরবন যাওয়ার জন্য আমরা অটোতে গিয়েছিলাম রেজুখাল ব্রিজের ঠিক
বাম দিকে একটা রাস্তা গেছে এবং সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন মিনি বান্দরবন। চারপাশে পাহাড় এবং মাঝখানের রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে মিনি বান্দরবনে এবং এই পুরো এলাকাটাই আসলে মিনি বান্দরবন। আপনাদের মধ্যে একটা বান্দরবনের ফিল দিবে এই মিনি বান্দরবন। এবং উপরে উঠে দেখেন এই ভিউটা আসলে উপর থেকে দেখা যায়। এরপর এখানে একটা জায়গায় আসলে ফ্রেশ জুস বিক্রি করা হচ্ছিল এবং সেখানে ফ্রেশ জুসগুলো কিন্তু প্রাইসও অনেক রিজনেবল ছিল। এরপর সেখান থেকে আমরা চলে যাই মারমেড বিচ রিসোর্টে। মারমেড বিচ রিসোর্টে আসলে আপনারা কক্সবাজারে এসে একটা অন্যরকম কক্সবাজারের ফিল পাবেন সেখানে। সেখানের সূর্যাস্ত, সেখানের পরিবেশ, সেখানের খাবার সবকিছু মিলিয়ে আপনার কক্সবাজার আনন্দকে আরো দ্বিগুণ করে তুলবে এই মারমেড বিচ রিসর্ট। এবং আপনারা সেখানে হোটেল বুকিংও দিতে পারেন এবং তাছাড়া আপনারা যদি চান তাহলে সেখানে যেয়ে আপনারা আপনাদের সময় কাটানো এবং খাবার দাবারও সেরে ফেলতে পারেন। লাভ লাভ অ্যান্ড লাভ, আপনারা আপনাদের লাভ ওয়ানকে নিয়ে একটা ভালো সময় কাটাতে পারবেন এখানে, এতটুকু নিশ্চিত করছি। আর আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, রাত্রেই আমাদের বাস ছিল ঢাকার উদ্দেশ্যে, আমরা সেখানে সি ফুড পিৎজাটা ট্রাই করি এবং সি ফুড পিৎজাটা আমার ওয়ান অফ দ্য বেস্ট খাওয়া সি ফুড পিৎজা। এরপর আমরা ডলফিন মোড়ে এসে আমাদের রাত্রের ডিনার করি, যেহেতু সকালে আমরা পৌঁছাবো ঢাকায়। এর মাঝখানে আমাদের কোনো খাওয়া দাওয়া হবে না। এবং লুক, প্রত্যেকবার খাওয়ার সময় আমার সাথে ছিল এই লইট্টা ফ্রাইটা, আমি প্রত্যেকবার খাওয়ার সময় এই লইট্টা ফ্রাইটা নিয়েছি। এরপরে চলে যাই শুটকি মার্কেটে এবং শুটকি মার্কেট থেকে সেখানে টুকটাক শুটকি আমরা কিনি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি যে আপনারা কি কি টাইপের শুটকি সেখান থেকে কিনতে পারবেন। দেন আমরা লাস্ট বারের মতো চলে যাই সি বিচ পাড়ে।
এবং আমি জানি যে আমার মতো অনেকেই আছেন যে যাদের আসলে এই সমুদ্র এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করে না। আপনারাও আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মেমোরিজ আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা আমাকে অবশ্যই সাজেস্ট করবেন যে নেক্সট বার গেলে আমি কোথায় কোথায় আপনাদের আরও এক্সপ্লোর করে দেখাতে পারি। এবং আমার নেক্সট ভিডিওটাতে থাকবে আমার কক্সবাজারে আমি কীভাবে 65% ডিসকাউন্টে হোটেল পেলাম এবং আমার খাওয়া দাওয়া, আমার খরচ, এভরিথিং। গুড বাই।